আজকে কালো কাপড়ে কিভাবে সাদা কার্বন ইউজ করে ডিজাইন ওঠাতে হয় তাই দেখাবো। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি এই ডিজাইনটা করার জন্য নিচে একটা খাতা দিয়ে নিয়েছি। শক্ত যে কোনো কিছু দিয়ে নিতে পারবেন যাতে ডিজাইনটা ওঠাতে আপনাদের সুবিধা হয়। সো কার্বন পেপারের কাহিনীটা আমি আগে আপনাদের কনফিউশন দূর করি। কার্বন পেপার হচ্ছে আপনার যেগুলা ডার্ক কালারের কাপড় হয় সেখানে আপনার হোয়াইট কার্বন পেপার ইউজ করবেন। আর যেগুলো লাইট কালার যেমন সাদার মধ্যে সাদা তো দেখা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের কালো কার্বন পেপারটা ইউজ করতে হবে। তারপর ধরেন বেগুনি, হালকা বেগুনি বা এরকম ডার্ক কালার যেগুলো আছে ওইগুলোতে কিন্তু আবার সাদা কালারটা বোঝা যাবে, কালোতে সাদা কালার বোঝা যাবে। সো আমাদের কালার অনুযায়ী কিন্তু আমরা কার্বন পেপারটা সিলেক্ট করব। তো যখন কার্বন পেপারটা নিচে দিয়ে ফেলবো কাপড়ের, তারপর এর উপরে আমরা ডিজাইনটা দিব। সো ডিজাইনটা দিয়ে একদম নষ্ট যে কলম যেখানে কালি নেই ওই কলমগুলোতেও আঁকলেও হবে, পেন্সিল দিয়ে উপরে আঁকলেও হবে, আবার কালি আছে এরকম দিয়েও হবে। সো আমি নষ্ট একটা কলম দিয়ে আঁকছি, সো আপনারা দেখতে থাকুন। সো আপনারা যারা একদম আঁকতে পারেন না কোনো পেন্টিং করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের হেল্প করবে। শুধুমাত্র যারা আঁকতে পারে না তাদের জন্য যে এরকম সাহায্য করছে ওরকম না। আপনি অনেক ডিজাইন আছে যে কাপড় ওঠানোর ক্ষেত্রে আপনারা অনেকটা ভয় পান যে কাপড়ে ঠিকভাবে ওঠাতে পারবো কিনা, আঁকতে পারবো কিনা। সেই ক্ষেত্রে কার্বন পেপারের মধ্যে কিন্তু কনফিউশনটা দূর হয়ে যায়। আপনি আগে খাতার মধ্যে ভালো করে এঁকে তারপর কার্বন পেপারের সাহায্যে কিন্তু ডিজাইনটা কপি করে নিতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটাই ডিজাইন অনেক জায়গায় দিতে হবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কার্বন পেপারের সাহায্যে সেম টু সেম ডিজাইন কাপড়ের মধ্যে উঠাতে পারবেন। ধরেন আপনি একটা শাড়ি করছেন, একটা ফুলের যে সাইজ, এই সেম সাইজের আপনি রাখতে চাচ্ছেন অনেকগুলো ফুল, সেক্ষেত্রে আপনি আঁকতে গেলে অনেক সময় বড় ছোট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কার্বন পেপারের সাহায্য নিলে আপনার ফুলগুলো সবগুলো সাইজ কিন্তু একই থাকবে। আর এই জন্য মূলত কার্বন পেপার ব্যবহার করা হয়। অনেকে আবার বলে যে কার্বন পেপার ইউজ করার দরকার নেই। সো আমি বলছি যে অনেকে হচ্ছে আর্ট পারে না, আঁকতে পারে না, তো তাদের জন্য একদম যারা একদম বিগিনার আছে তারা একটু ট্রাই করলে কার্বন পেপারের সাহায্যে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করে ফেলতে পারবে। আর আঁকার কোনো বিকল্প নেই, আপনার প্র্যাকটিস করতে হবে পেন্সিল দিয়ে, সেটা তো আছেই। আর যারা নতুন তাদের আমি বলি যে একটু যারা শখ করে আঁকতে চায়, একটু জামা পেইন্ট করতে চায়, তাদের জন্য বলছি যে কার্বন পেপারের সাহায্যে কিন্তু এরকমভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। সো এই ডিজাইন করার পরে আপনার অ্যাক্রিলিক কালার বা অ্যাক্রিলিক কালার যে কোনো কালার দিয়ে কিন্তু এটার উপরে ডিজাইন করলে কার্বন পেপারের যে কালিটা রয়েছে, যেটা এখন কাপড়ের মধ্যে রয়েছে, সেটা কিন্তু হাইড হয়ে যায়। অনেকে টেনশনে থাকে যে আপু ডিজাইন করেছি, এখন যে কার্বন পেপারের যে কালো কালিটা সেটা তো রয়ে গেছে। এটা হওয়ার চান্স খুবই কম, আর হলেও সমস্যা নেই, কাপড়টা যখন শুকিয়ে যাবে তখন এই রঙটা দেখা যাবে না। অনেকে কলম দিয়ে ডিজাইন আঁকে সরাসরি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কলমের কালিটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটু হোয়াইট পেস্ট ইউজ করে তারপর আবার রঙের প্রলেপ একটা দিয়ে দিলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলমের কালিটা দেখা যাবে না। আর আমি মোটামুটি আপনাদের সাজেস্ট করব যে কলম দিয়ে না ইউজ করে পেন্সিল ইউজ করবেন ডিজাইনের ক্ষেত্রে। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা এখানে উঠে গেছে। ডিজাইনটা ওঠানোর পর যদি মনে হয় কোনো একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা জাস্ট পেন্সিল, আর যদি কালো কাপড় হয় সেক্ষেত্রে চক ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন উঠিয়ে নিতে পারবেন আর সহজেই কাজ করে নিতে পারবেন। সো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি, অনেকের রিকোয়েস্ট ছিল তাই এই টিউটোরিয়ালটা করা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।